হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই হেলথ অ্যান্ড টেস্টি রেসিপি চ্যানেলে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের ল্যাংচা রেসিপি। তোমরা যখনই মিষ্টি খেতে ইচ্ছে করবে বাড়িতেই চটজলদি বানিয়ে ফেলতে পারবে এরকম ল্যাংচা রেসিপি। মাত্র 1 কাপ সুজি দিয়ে তৈরি করলাম কেজিখানেক ল্যাংচা। কিভাবে তৈরি করলাম পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার, আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার। তো চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করে দিই। ফ্রাইং প্যানের মধ্যে এখন 1 কাপ সুজি নিয়ে নিচ্ছি। আমি কিন্তু গ্যাসটা এখনও অফ রেখেছি, গ্যাসটা এখনও জ্বালাইনি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো ময়দা দিয়ে দিয়েছি। এখন একটু নাড়াচাড়া করে নেব আর ভালো মতো মিশিয়ে নিচ্ছি। সুজির সাথে ময়দাটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর এখন এখানে আমি যে কাপের সুজি দিয়েছি সেই কাপের মাপ করেই নিয়েছি দুধ, লিকুইড দুধ। মার্কেটে পাওয়া যায়, যে কোনো প্যাকেটে দুধ হলেই হবে, তোমরা গরুর দুধও ব্যবহার করতে পারো। এখন দুধের সঙ্গে সুজিটা ভালো মতো মাখিয়ে নিচ্ছি। এখন গ্যাসটাকে আমি জ্বালিয়ে দেবো। আর গ্যাসটা জ্বালানোর পর কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে রাখতে হবে। হাইতে দিলে চলবে না, লো টু মিডিয়ামে রাখতে হবে। আস্তে আস্তে সুজির একটা সুন্দর ডো তৈরি করব। তার জন্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে থাকবে। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, আস্তে আস্তে সুজিটা কিন্তু ফুলে উঠছে এবং দুধটাকে অ্যাবজর্ব করে নিচ্ছে। আর সুন্দর কিন্তু একটা ডো তৈরি হবে। এইরকম ল্যাংচা রেসিপি তোমরা বাড়িতে তৈরি করতে পারবে যখন তখন তোমাদের মিষ্টি খেতে ইচ্ছে করলে। আর বাড়ির বাইরে বেরোতেই হবে না, ঘরেই পারবে একটা সুন্দর মিষ্টি তৈরি করে নিতে। দেখো সুন্দরভাবে কিন্তু একটা ডো আমি তৈরি করছি, তার জন্য খুব আস্তে আস্তেই আমি এটা নাড়াচাড়া করছি। আর গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রেখে দিয়েছি। এখন কিন্তু একটা ডোতে পরিণত হয়ে যাচ্ছে। এই অবস্থাতে কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করে যেতে হবে, কারণ নাহলে তলাটা লেগে যেতে পারে। আর তলাটা লেগে গেলে, পুড়ে গেলে কিন্তু আমাদের মিষ্টিটা তৈরি হবে না। আর ডোটা কিন্তু তৈরি হবে একটু সফট, খুব একটা শক্ত হবে না, আবার খুব একটা পাতলাও চলবে না। এখন 1 চামচ আমি ঘি দিয়ে দিলাম। ঘিটা দেওয়াতে কিন্তু আরও সুন্দর তৈরি হবে এবং খেতে দুর্দান্ত লাগবে। তো চলো বন্ধুরা, এখন আমি ডোটাকে নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। তোমরা দেখেই বুঝতে পারছো যে ডোটা আমার কতটা নরম হয়েছে এবং কতটা শক্ত হয়েছে, একদম কিন্তু মিডিয়াম। তোমাদের আমি হাতের মধ্যে নিয়ে দেখিয়ে দিচ্ছি দলা পাকিয়ে যে কি পর্যায়ে আসলে তোমরা সুজির ডোটা নামিয়ে নেবে, যাতে তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধে না হয়। দেখো বন্ধুরা, ঠিক নাড়ু পাকানোর মতো করেই কিন্তু তৈরি হয়ে গেছে ডোটা। এই পর্যায়ে হলেই কিন্তু নামিয়ে নিতে হবে। এখন একটা প্লেটের মধ্যে আমি ডোটা নামিয়ে নিচ্ছি। তবে ডোটা কিন্তু এখনও বেশ গরম রয়েছে, তাই আমাকে 2-3 মিনিট ডোটাকে একটু ফ্যানের তলায় রেখে দিলে খুব ভালো হয়। আর না হলে হালকাভাবেই রেখে দাও, কোনো রকম কিছু করার দরকার নেই। একটু ঠান্ডা হয়ে গেলে তারপর কাজ করা শুরু করবে। তো বন্ধুরা, 2-3 মিনিট আমি একটু এমনি নর্মালভাবে রেখে দিয়েছিলাম। আমার ডোটা একটু ঠান্ডা হয়ে এসেছে। এখন আমি ডোটাকে ভালো মতো মেখে নিচ্ছি হাতের সাহায্যে। হাতের তালুর সাহায্যে ভালো মতো মাখতে হবে, চেপটে চেপটে, যাতে সুন্দরভাবে ডোটা তৈরি হয়। কারণ মিষ্টির গায়ে না হলে ক্র্যাক ধরবে, তার জন্য কিন্তু ডোটাকে পারফেক্টলি তৈরি করতে হবে। এখন এর মধ্যে আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। তার জন্য 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ আমি দিয়েছি, আমুল দুধ, যে কোনো দোকানেই পাওয়া যায়। তো সেই আমুল দুধ আমি দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম 1/4 টিস্পুন, মানে 4 ভাগের 1 ভাগ দিয়েছি বেকিং পাউডার। 1 চিমটে নুন দিয়েছি, কারণ মিষ্টির মধ্যে একটু নুন থাকলে, মানে নুন ভাবটা থাকলে ভালো লাগে, তাই 1 চিমটে নুন দিয়েছি আমি। তোমরা দেখতে পেলে, বেশি কিন্তু দেবে না, একদমই বেশি দেবে না। আর বেকিং পাউডারটাও কিন্তু একদম মাপ মতো দেবে। তোমাদের কাছে যদি কোনো রকম স্পুন না থাকে, মেজারিং স্পুন যদি না থাকে, তোমরা 1 চিমটে দেবে বেকিং পাউডার, তাহলেও কিন্তু চলে যাবে। এখন ভালো মতো একটা ডো তৈরি করে নিচ্ছি। হাতের সাহায্যে মেখে মেখে এরকম সফট করতে হবে সুজিটাকে, আর সুন্দর ডো একটা তৈরি করে নিতে হবে। দেখো, তোমরা দেখেই বুঝতে পারছো কতটা সফট হয়ে গেছে ডোটা আমার। এখন এখান থেকে আমি মিষ্টি তৈরি করব। তার জন্য 2 হাতের তালুর মধ্যে একটু ঘি মেখে নিয়েছি, চাইলে তোমরা তেলও মেখে নিতে পারো। এখান থেকে ছোট ছোট বল করে একটু লম্বা করে শেপ দিলেই কিন্তু দেখো একটা ল্যাংচা শেপ তৈরি হয়ে গেল। এই রকমভাবেই আমি সব ল্যাংচাগুলো তৈরি করে নিচ্ছি।
তোমাদের আরও একটা ল্যাংচা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো, একটু গোল করে লম্বা শেপ দিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল আরও একটা ল্যাংচা। 1 কাপ সুজি দিয়ে কিন্তু আমার প্রায় কেজি খানিকেরও বেশি ল্যাংচা তৈরি হয়েছে। আর প্রতি কটা মিষ্টি কিন্তু সুন্দরভাবে ফুলে উঠেছিল, রসে ডোবানোর পর নরম তুলতুলে হয়েছে। দোকানের মতো পারফেক্ট তৈরি হয়েছে ল্যাংচা রেসিপি। তোমরা কিন্তু বাড়িতেই বানিয়ে নিতে পারবে। আমার কিন্তু হাফ ডো দিয়ে প্রায় 1 প্লেটের ওপর তৈরি হয়ে গেছে, আরও হাফ ডো বাকি রয়েছে, সেখান থেকেও কিন্তু একই রকমভাবে আমি ল্যাংচা তৈরি করে নিলাম। এখন আমি শিরা তৈরি করব। তার জন্য একটা বাটির মধ্যে আমি মেজারিং কাপের 1.5 কাপ জল দিয়ে দিয়েছি। প্রথমেই 1.5 কাপ জল দিয়েছি, যেহেতু আমার ল্যাংচার মিষ্টির পরিমাণটা বেশি আছে। এখন এর মধ্যে আমি 1 কাপ পরিমাণে চিনি দেব। আর আজকের শিরাটা কিন্তু তৈরি হবে একটু পাতলা, একদমই 1 তার 2 তার তৈরি হবে না। বাকি হাফ কাপ জল দিয়ে ভালো মতো কাপটা ধুয়ে আমি চিনিটা লেগেছিল ধুয়ে দিয়ে দিলাম। টোটাল 2 কাপ জল দিয়েছি, 1 কাপ চিনি দিয়েছি। আর আজকে শিরাটা পাতলাই হবে, কারণ মিষ্টির পরিমাণটা এখানে বেশি আছে। আর কোনো রকম 1 তার 2 তার আমি করব না, বেশি একটা ঘন করব না। বেশি ঘন হয়ে গেলে মিষ্টির মধ্যে শিরা ঢোকে না, তাই বেশি ঘন শিরা একদমই তৈরি করা যাবে না। এর মধ্যে 1 চামচ আমি রোজ ওয়াটার দিলাম, একটু সুন্দর ফ্লেভার আসবে। চাইলে তোমরা স্কিপ করে যেতে পারো রোজ ওয়াটার না থাকলে। আর এর মধ্যে দিয়ে দেবো 1 চিমটে আমি একটু ফুড কালার। ফুড কালারটা দেবো এই কারণেই, যাতে শিরার রঙটা খুব সুন্দর আসে এবং মিষ্টির গায়ের রঙটাও খুব সুন্দর আসে। তার জন্য 1 চিমটে আমি ফুড কালার, এখানে কেশরী ফুড কালার ব্যবহার করেছি। চাইলে তোমরা ফুড কালারটাকেও স্কিপ করে যেতে পারো। এখন হাই ফ্লেমে একটু ফুটিয়ে নিয়েছি। দেখো, ভালো মতো আঙুল দিয়ে চেক করে নিতে হবে। চিটচিটপানা করলেই কিন্তু গ্যাসটাকে অফ করে দিতে হবে, কারণ শিরা কিন্তু বেশি একটা শুকনো যাবে না। এরকম পাতলা শিরাই আমার দরকার। এখন চলে যাচ্ছি তেলে ভাজার জন্য। তার জন্য তেল দিয়ে দিয়েছি, আর তেলটা একদম অল্প গরম হয়েছে। সেই গরমেই আমি দিয়ে দিলাম মিষ্টিগুলো। খুব একটা গরম করা যাবে না, খুব অল্প গরম অবস্থাতেই মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে। উল্টে পাল্টে ভালো মতো মিষ্টিগুলো লাল করে ভেজে নিতে হবে। যেরকম রং তোমাদের পছন্দ সেরকম রঙে তোমরা ভেজে নিতে পারো, কম বেশি। মাঝের মধ্যে একটু কড়াইটা ধরে ঝাঁকিয়ে দিলে খুবই ভালো হয়, তাহলে মিষ্টিগুলো গা লেগে থাকবে না, একটার থেকে একটা ছাড়া ছাড়া মতোই ভাজা হবে। আর গ্যাসের ফ্লেমটাকে এখন মিডিয়াম করে দিয়েছি। আর মিষ্টিগুলো কিন্তু তেলে পড়ার পরই দেখো কি সুন্দরভাবে ফুলে উঠেছে। এইভাবেই আমি সব মিষ্টিগুলো কিন্তু ভেজে তুলে নিচ্ছি। বন্ধুরা, তোমাদের কাছে একটাই অনুরোধ, যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বেশি বেশি করে। আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও। আমার চ্যানেলটি একদমই নতুন বন্ধুরা, প্লিজ তোমাদের কাছে অনুরোধ রইল, তোমাদের সাপোর্ট না পেলে আমি এগিয়ে যেতে পারবো না। তাই তোমরা বেশি বেশি করে আমাকে সাপোর্ট করো, যাতে আমি নতুন নতুন রেসিপি তোমাদের সামনে তুলে ধরতে পারি। বন্ধুরা দেখো, আমার কিন্তু মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে এবং মিষ্টিগুলো কিন্তু এখন আমি লাল করে ভেজে তুলে নিচ্ছি। তোমরা চাইলে এর থেকে ডিপও ভাজতে পারো। এখন শিরার মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু আমি প্রতি কটা ব্যাচ ভেজে নেব। তবে এটা আমার ফার্স্ট ব্যাচ, সেকেন্ড ব্যাচটাকেও সেমভাবে আমি ভেজে নেব এবং একই রকমভাবেই শিরার মধ্যে ডুবিয়ে দেব। অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো, এরকম ল্যাংচা মিষ্টি খেতে দুর্দান্ত লাগে এবং যে কোনো অকেশন পারপাসেও বাড়িতে তৈরি করে নিতে পারবে মিষ্টি। তার জন্য কিন্তু আর দোকানে যেতে হবে না। এখন আমি 2 ঘন্টা মতো রেস্ট দিয়ে দেবো। 2 ঘন্টা বাদে ফিরে আসছি তোমাদের সামনে। মিষ্টিটা কতটা ফুলে ফেঁপে উঠেছে দেখো বন্ধুরা। 2 ঘন্টা বাদে তোমাদের দেখিয়ে দিলাম মিষ্টিটা কতটা ফুলে ফেঁপে উঠেছে এবং একটা মিষ্টিও কিন্তু ভাঙেনি। খেতেও দুর্দান্ত লেগেছে, প্রচুর পরিমাণে নরম সফট হয়েছে। তো আজকের মতো রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টসে জানাবে, আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো। আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে রেসিপিটা আমি এখানেই শেষ করছি। চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।